নিয়ে আলোচনা করব, সেটা হলো তাওহীদুল আসমা ওয়া সিফাত অথবা আল্লাহর নাম এবং গুণাবলীর তাওহীদের ক্ষেত্রে কিভাবে শিরক হয়। তাওহীদ হচ্ছে তিন প্রকার। এক নম্বর তাওহীদ হলো তাওহীদুর রুবুবিয়্যাহ, দুই নম্বর হলো তাওহীদুল উলুহিয়্যাহ বা তাওহীদুল ইবাদাহ, তিন নম্বর যে তাওহীদ সেটা হলো তাওহীদুল আসমা ওয়া সিফাত অথবা আল্লাহর নাম এবং গুণাবলীর তাওহীদ। তো প্রথমত আমরা জানবো যে তাওহীদুল আসমা ওয়া সিফাত অথবা আল্লাহর নাম এবং গুণাবলীর তাওহীদ এটার সংজ্ঞা কি। আল্লাহ রাব্বুল আলামিনের যে নামগুলো রয়েছে এবং যে সূচ্য গুণাবলীগুলো রয়েছে, এই নাম এবং গুণাবলীগুলোকে আল্লাহর জন্য সাব্যস্ত করা এবং সকল প্রকার দোষত্রুটি হতে আল্লাহ রাব্বুল আলামিনকে মুক্ত ও পবিত্র বলে মনে করা, এটাকেই বলা হয় তাওহীদুল আসমা ওয়া সিফাত অথবা আল্লাহর নাম এবং গুণাবলীর তাওহীদ। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হলো আর রহমান। আর রহমান হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম, এবং এই আর রহমান শব্দের অর্থ হলো অতি দয়ালু, অতি করুণাশীল, অতি দয়া করা, অতি করুণা করা। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ বা সিফাত। তো ঠিক তেমনই ভাবে আল্লাহর যতগুলো নাম রয়েছে সেগুলোর এক বা একাধিক গুণ রয়েছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে আলিম। আলিম শব্দের অর্থ হচ্ছে মহাজ্ঞানী, মহাজ্ঞানী হওয়া, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত। আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হলো হালিম। হালিম শব্দের অর্থ হলো সহনশীল, তাহলে সহনশীল হওয়া এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে আল হাই, চিরজীব, অর্থাৎ চিরজীব হওয়া এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে রহিম, দয়াবান, দয়া করা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত। তো ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নাম রয়েছে এবং সেই নামগুলোর এক বা একাধিক অর্থ রয়েছে, সেই গুণ রয়েছে, সিফাত রয়েছে। আর আল্লাহ রাব্বুল আলামিনকে যাবতীয় দোষ ত্রুটি থেকে মুক্ত মনে করা, এটার উদাহরণ হলো যেমন ইহুদিরা বলে যে উজাইর হচ্ছে আল্লাহর পুত্র, খ্রিস্টানরা বলে ঈসা মাসীহ হলো আল্লাহর পুত্র, আরবের মুশরিকরা বলে যে ফেরেশতারা হচ্ছে আল্লাহর কন্যা, ইহুদিরা বলে যে আল্লাহ তাআলার হাত হচ্ছে বাঁধা, আল্লাহ তাআলা কাঁদেন। এই যে সিফাতগুলো যেগুলো আল্লাহর জন্য প্রযোজ্য নয়, এই সিফাতগুলো আল্লাহর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। এটাই হলো তাওহীদুল আসমা ওয়া সিফাত অথবা আল্লাহর নাম এবং গুণাবলীর তাওহীদের দাবি। এবার আমরা জানবো যে কুরআনুল কারীম থেকে এই তাওহীদুল আসমা ওয়া সিফাত সম্পর্কে কি বলা হয়েছে। সূরা তোহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 8 মহান আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া লাহুল আসমাউল হুসনা। আল্লাহ যিনি ব্যতীত সত্যিকারের কোনো ইলাহ নেই, সব সৌন্দর্যমণ্ডিত নাম তারই। সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 110 মহান আল্লাহ বলেন, কুল ইদউল্লাহা ওয়াদউর রাহমান আইয়াম্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা। তোমরা আল্লাহ নামে ডাকো অথবা রহমান, তোমরা যে নামেই ডাকো সকল সুন্দর নাম তো তারই। সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 180 মহান আল্লাহ বলেন, আর আল্লাহর জন্যই রয়েছে সব উত্তম নাম, কাজেই সেই নাম ধরেই তাকে ডাকো এবং তাদেরকে বর্জন করো যারা তার নামের ব্যাপারে বাঁকা পথে চলে, তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে। অর্থাৎ এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এই সংবাদটা দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম রয়েছে এবং সেই নামগুলো সবগুলোই সুন্দর, এবং এই নামসমূহ দ্বারা তিনি তাকে আহ্বান করারও আদেশ দিচ্ছেন। যেমন আমরা দোয়া করি না, ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরসমূহের পরিবর্তনকারী। আল্লাহর সিফাতকে আমরা ওসিলা বানাচ্ছি, নামকে ওসিলা বানাচ্ছি। ইয়া মুকাল্লিবাল কুলুব, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, সাব্বিত কালবি আলা দীনিক, আমাদের অন্তরকে দ্বীনের উপরে দৃঢ় রাখুন। এই যে আমরা আল্লাহর নামের ওসিলা করে দোয়া চাচ্ছি, এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার নামের ওসিলার মাধ্যমে তার কাছে চাইতে বলেছেন। যেমন আমরা যখন আল্লাহর কাছে মাগফিরাত কামনা করব, ক্ষমা চাইব, তখন আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাত আর রহমান, রহিম, গফফার, এই নামগুলোর ওসিলা ধরে আমরা আল্লাহর কাছে ক্ষমা চাইব। আমরা বলবো, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো মহাক্ষমাশীল, আপনার এই মহাক্ষমাশীল নামের ওসিলায়, মহাক্ষমাশীল গুণের ওসিলায় আপনি আমাদেরকে মাফ করে দিন। এইভাবেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া চাইব। এটাই আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন সূরা আরাফের 180 নম্বর আয়াতে। সুতরাং আমরা এই আয়াতটির প্রতি অবশ্যই আমল করব। এবং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
যারা আল্লাহ রাব্বুল আলামিনের এই নাম এবং সিফাতের ক্ষেত্রে অপব্যাখ্যা করে, অস্বীকার করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন করুণ পরিণতির, ভয়ানক পরিণতির ওয়াদা দিচ্ছেন। এছাড়া আপনারা সূরা হাশর 59 নম্বর সূরার বিভিন্ন আয়াত, সূরা বাকারা 2 নম্বর সূরা 255 নম্বর আয়াত, এই ধরনের অসংখ্য আয়াত কোরআনুল কারীমে রয়েছে যেগুলোতে আল্লাহর আসমা ওয়া সিফাতের কথা উল্লেখ করা হয়েছে, আল্লাহর নাম এবং গুণাবলীর কথা উল্লেখ করা হয়েছে। এবার আসা যাক যে হাদিস থেকে তাওহীদুল আসমা ওয়া সিফাত অথবা আল্লাহর নাম এবং গুণাবলী তাওহীদের দলিল। সহিহ বুখারী হাদিস নাম্বার 2736 এবং 7392, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর এক কম 100টি তথা 99টি নাম রয়েছে, যে ব্যক্তি এই নামগুলো মনে রাখবে সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই হাদিস থেকে জানলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের এমন 99টি নাম রয়েছে, যে ব্যক্তি এই নামগুলো মনে রাখবে, হেফাজত করবে, এর প্রতি আমল করবে, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কিন্তু এই হাদিসটা শোনার পরে অনেক মানুষ মনে করে যে আল্লাহ রাব্বুল আলামিনের নাম মনে হয় 99টি। কেননা এই হাদিসে যেহেতু বলা হয়েছে যে আল্লাহর এক কম 100টি, আল্লাহর এক কম 99টি নাম রয়েছে, সুতরাং এক কম 100টি তথা 99টি নাম রয়েছে, আর যে ব্যক্তি এই নামগুলো মনে রাখবে সে জান্নাতে প্রবেশ করবে। তো এই হাদিস শোনার পরে অনেকে মনে করে যে আল্লাহর নাম বুঝি 99টি, তবে এই কথাটি সঠিক নয়। যেমন আমি যদি বলি যে আমার কাছে 100 টাকা রয়েছে, যে 100 টাকা আমি খাস করে রেখেছি সাদকা করার জন্য, তার মানে কিন্তু এটা নয় যে আমার কাছে শুধুমাত্র 100 টাকা রয়েছে, বরং আমার পকেটে অনেকগুলো টাকা রয়েছে, কিন্তু সেই অনেকগুলো টাকার মধ্যে আমি 100 টাকা খাস করে রেখেছি সাদকা করার জন্য। তো ঠিক তেমনই ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য অগণিত নাম রয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই 99 নামের ফজিলত এই হাদিসে বর্ণিত হয়েছে। যে ব্যক্তি এই 99টি নাম মনে রাখবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। তো এইভাবেই আমাদেরকে হাদিসটা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম যে 99 মধ্যে সীমাবদ্ধ নয়, অসংখ্য অগণিত, এর প্রমাণে মুসনাদে আহমদে হাদিস বর্ণিত হয়েছে 3712 নম্বর হাদিস। এটি একটি দোয়া বর্ণিত হয়েছে, যে দোয়ার এক জায়গায় বলা হয়েছে যে সেই নাম যা তুমি তোমার কিতাবে নাজিল করেছো অথবা সেই ইলমের ভান্ডারে নিজের জন্য সংরক্ষণ করে রেখেছো। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের এমন কতগুলো নাম রয়েছে যেই নামগুলো তিনি তার কিতাবে নাজিল করেছেন। কিতাব মানে কুরআনুল কারীমে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে যে জ্ঞান লাভ করেছেন, যেটা হাদিস বলা হয়, সেই হাদিসে এবং কিছু এমন নাম রয়েছে যেই নামগুলো সম্পর্কে আল্লাহ আমাদেরকে জানাননি, যে নামগুলো সম্পর্কে তিনিই জানেন, তার ইলমে গায়বের ভিতরে এই ইলমটা রয়েছে তার নামের। সুতরাং আমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে আল্লাহর নাম কতটি, যদি 99টি উত্তর দিয়ে দেন তাহলে কিন্তু উত্তর ভুল হয়ে যাবে। বলতে হবে যে আল্লাহর নাম অগণিত, অসংখ্য। তাহলে আমরা কুরআনুল কারীম এবং হাদিস থেকে এটা জানলাম আল্লাহর নাম এবং গুণাবলীর দলিল। এবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনের 2টি নামের সংক্ষিপ্ত ব্যাখ্যা করব। আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হলো আস-সামাদ। আস-সামাদ এই শব্দটির অর্থ হলো অমুখাপেক্ষী, স্বয়ং সম্পূর্ণ। কুরআনুল কারীমের একটি সূরা রয়েছে, সূরা আল-ইখলাস। এই সূরা আল-ইখলাসের 1-2 নম্বর আয়াতে বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক ও অদ্বিতীয় এবং একক। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, সকলেই তার মুখাপেক্ষী। অর্থাৎ এই যে সমাদ শব্দটা, এই সমাদ শব্দটা কুরআনুল কারীমে শুধুমাত্র একবার ব্যবহার করা হয়েছে, যে শব্দটি ব্যবহার করা হয়েছে কুরআনুল কারীমের সূরা আল-ইখলাসের মধ্যে। আর এই সমাদ শব্দের তাফসিরে সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে সমস্ত সৃষ্টিকুল তাদের প্রয়োজন ও চাওয়ার ক্ষেত্রে যার নিকট মুখাপেক্ষী তিনিই হলেন সমাদ। তিনি আরো বলেছেন যে সর্দার তার নেতৃত্ব, মর্যাদা, শ্রেষ্ঠত্ব, জ্ঞান, বুদ্ধিমত্তা, বিচক্ষণতা তথা শ্রেষ্ঠত্ব ও মর্যাদার সমস্ত গুণাবলীতে সম্পূর্ণ পূর্ণতার অধিকারী তিনিই হলেন সমাদ। কিছু বিশিষ্ট তাবী, ইকরিমা রাহিমাহুল্লাহ, হাসান রাহিমাহুল্লাহ, তারা বলেছেন যে যিনি তার সৃষ্টি ধ্বংস হয়ে গেলেও অবশিষ্ট থাকবেন তিনিই হলেন সমাদ।
রবি ইবনে আনাস রাহিমাহুল্লাহ বলেন, যিনি কাউকে জন্ম দেননি এবং কখনো জন্ম নেননি। কাতাদাহ রাহিমাহুল্লাহ বিশিষ্ট তাবিঈ, তিনি বলছেন যে যিনি খাবার গ্রহণ করেন না তিনিই হলেন সমাদ। বিশিষ্ট একজন তাবিঈ আতা বিন আবি রাবাহ রাহিমাহুল্লাহ, তিনি বলছেন যে যিনি সর্বদা একরকম, যার কোনো পেট নেই, তিনিই হলেন সমাদ। তাহলে সমাদ শব্দের কিছু তাফসীর আমরা তাফসীর গ্রন্থ থেকে উল্লেখ করলাম। অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে আমরা অনুগত অবস্থায় হোক অথবা বাধ্যগত অবস্থায়, আমরা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী। যেমন আমরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না, অক্সিজেনের জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে মুখাপেক্ষী। কোনো মানুষ সে না ঘুমিয়ে বেঁচে থাকতে পারবে না, কোনো মানুষ সে না খেয়ে বেঁচে থাকতে পারে না, কোনো মানুষ সে ধরেন মানে কাজ করেছে অথচ সে ক্লান্ত হয়নি, এরকম মানুষ খুঁজে পাওয়া যাবে না। অর্থাৎ এই যে ঘুমাই আমরা, পেশাব পায়খানা করি, এগুলো হচ্ছে আমাদের দুর্বলতা। আমরা যে অসহায়, একদিন যে আমরা মারা যাব, একদিন আল্লাহর কাছে ফিরে যাব, এর বড় প্রমাণ হচ্ছে আমাদের এই ঘুম, আমাদের এই পেশাব পায়খানা। আমরা কাজ করে ক্লান্ত হয়ে যাই, আমরা চিরজীব না, আমরা একদিন মারা যাব। এটাই হচ্ছে আমরা যে আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী, এর বড় প্রমাণ। অর্থাৎ আপনি মানেন আর নাই মানেন, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী। আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মুখাপেক্ষিতা থেকে অমুখাপেক্ষী, অর্থাৎ তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা বাকারা 2 নম্বর সূরা 255 নম্বর আয়াতে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ তিনি ব্যতীত সত্যিকারের কোনো ইলাহ নেই, আল্লাহ তিনি ব্যতীত সত্যিকারের কোনো ইলাহ নেই, তিনি চিরজীব, সব সত্তার ধারক, সর্বসত্তার ধারক, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাই, আল হাই চিরজীব। পৃথিবীতে কে এমন আছে যে চিরদিন বেঁচে থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত পৃথিবীতে যা কিছু আছে সব কিছুই হচ্ছে নশ্বর, এগুলো একদিন ধ্বংস হয়ে যাবে। কিন্তু আমাদের প্রতিপালক হচ্ছে না আল হাই, চিরজীব, তার কোনো শুরু শেষ নেই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন চিরজীব, আমরা কেউ চিরজীব নই। লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, তাকে তন্দ্রা এবং নিদ্রা স্পর্শ করে না। তন্দ্রা অর্থাৎ কাজ করলে ক্লান্ত হয়ে যাই, আমরা ক্লান্ত হয়ে যাই, বিছানায় পড়ে যাই, আমরা হচ্ছে তন্দ্রাস্ত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তন্দ্রা নেই। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ঘুমের প্রয়োজন নেই, যে ঘুমের প্রয়োজন আমাদের রয়েছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন মুখাপেক্ষী, আমরা হলাম আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী। এখন আপনারা একটা প্রশ্ন করতে পারেন, সূরা জারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আর আমি জিন ও মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে যদি আল্লাহ রাব্বুল আলামিন অমুখাপেক্ষী, স্বয়ং সম্পূর্ণ হয়েই থাকেন, তাহলে তিনি কেন আমাদেরকে তার ইবাদত করতে বলছেন? কেন বলছেন? এতে কি আল্লাহর রাজত্ব বৃদ্ধি পাবে? এতে কি আল্লাহর ক্ষমতা বৃদ্ধি পাবে? নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্নের উত্তর কুরআনুল কারীমের একাধিক আয়াতে দিয়েছেন এবং একটি হাদিসেও দিয়েছেন। আমি হাদিসটা আপনাদের সামনে উল্লেখ করছি। সহিহ মুসলিমের হাদিস, ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদিসে কুদসি, হে আমার বান্দারা, তোমরা সবাই ক্ষুধার্ত, আমি যাকে খাদ্য দান করি সে ব্যতীত তোমরা আমার কাছে খাদ্য চাও, আমি তোমাদের আহার করাবো। হে আমার বান্দারা, তোমরা সবাই বস্ত্রহীন, উলঙ্গ, আমি যাকে পরিধান করাই সে ব্যতীত তোমরা আমার কাছে খাদ্য কামনা করো, আহার কামনা করো, আমি তোমাদেরকে খাওয়াবো। হে আমার বান্দারা, তোমরা রাত দিন গুনাহ করে থাকো আর আমি সমস্ত অপরাধ ক্ষমা করে থাকি। তোমরা আমার কাছে মাগফিরাত কামনা করো, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। হে আমার বান্দারা, তোমরা সবাই একত্রিত হয়েও আমার কোনো ক্ষতি করতে সক্ষম নও এবং তোমরা সবাই একত্রিত হয়েও আমার কোনো লাভ করতে সক্ষম নও। অর্থাৎ আমরা জিন এবং মানুষ মিলে যদি আল্লাহর কোনো উপকার করতে পারি, আমরা উপকার করতে সক্ষম না। জিন এবং মানুষ মিলে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি করার চেষ্টা করি, তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষতি করতে সক্ষম না। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, হে আমার বান্দারা,
তোমাদের প্রথম ব্যক্তি হতে শেষ ব্যক্তি, তোমাদের সকল মানুষ, সকল জীব, তোমাদের মধ্যে যার অন্তর আমাকে সবচাইতে বেশি ভয় পায়, তোমরা সত্যই যদি তার মতো হয়ে যাও তাহলে আমার রাজত্ব একটু বৃদ্ধি পাবে না। আমরা পৃথিবীর সবচেয়ে তাকওয়াবান ব্যক্তি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলি, আর আমরা সবাই যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তাকওয়াবান, পরহেজগার, আল্লাহ ভীরু হয়ে যায়, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের যে রাজত্ব এটা কিছুমাত্র বৃদ্ধি পাবে না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসি, হে আমার বান্দারা, তোমাদের প্রথম ব্যক্তি হতে শেষ ব্যক্তি, তোমাদের সকল মানুষ, সকল জীব, তোমাদের মধ্যে যার অন্তর সবচাইতে পাপিষ্ট, তোমরা সত্যই যদি তার মতো হয়ে যাও তাহলে আমার রাজত্ব কিছুমাত্র হ্রাস পাবে না। অর্থাৎ পৃথিবীর সকল জিন, সকল মানুষ, তারা সকলে একত্রিত হয়েও যদি পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ যদি আমরা ফেরাউনকে ধরে নেই, আর আমরা সবাই যদি ফেরাউনের মতো পাপিষ্ট, গুনাহগার, নিজেকে রব দাবি করা মানুষ হয়ে যায় এবং সকলে একত্রিত হয়েও যদি আল্লাহকে গালি দেই, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব কিছুমাত্র হ্রাস পাবে না। কেন? কেননা আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আস-সামাদ, তিনি হচ্ছেন অমুখাপেক্ষী, স্বয়ং সম্পন্ন। তিনি ব্যতীত আর যা কিছু আছে দুনিয়া এবং আসমানের ভিতরে, এগুলো কোনোটাই অমুখাপেক্ষী না, সবগুলোই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী। সুতরাং আমরা আস-সামাদ, অমুখাপেক্ষী, স্বয়ং সম্পন্ন এর ব্যাখ্যা করলাম। আল্লাহ রাব্বুল আলামিনের 2 নম্বর নাম হলো আল-লাতীফ। আল-লাতীফ এই শব্দটির অর্থ হলো সূক্ষ্মদর্শী, স্নেহশীল। আল-লাতীফ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নাম, এবং সূক্ষ্মদর্শী এবং স্নেহশীল হওয়া এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সিফাত। সূরা আন-নাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 103 মহান আল্লাহ বলেন, চক্ষু সমূহ তাকে আয়ত্ত করতে পারে না, আর তিনি চক্ষু সমূহকে আয়ত্ত করেন। ওয়া হুয়াল লাতীফুল খবীর, আর তিনি সূক্ষ্মদর্শী, স্নেহশীল। অর্থাৎ এই জগতের যত ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয় রয়েছে এগুলো সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আপনার অন্তরে কি চলছে, আমার অন্তরে কি চলছে, এটাও আল্লাহ রাব্বুল আলামিন জানেন। ওইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন জানেন যেভাবে আপনি জানছেন। আমার অন্তরে এখানে দাঁড়ায় থাকে যেরকম ফিলিংস হচ্ছে, যেরকম অনুভব আমার হচ্ছে, এই সেম টু সেম অনুভব আল্লাহ রাব্বুল আলামিনও অনুভব করতে পারেন। এই কারণেই তিনি হচ্ছেন লাতীফ। আপনি যে সমস্যার ভিতরে আছেন, ওই সমস্যা, ওই পরিবেশ, ওই পরিস্থিতি, ওই মুহূর্তে ইনস্ট্যান্ট যিনি অনুভব করতে পারেন, তিনি আপনার প্রতিপালক হচ্ছেন লাতীফ। তিনি আপনার অন্তরে যা চলে ওইটা ওইভাবেই অনুভব করতে পারে যেভাবে আপনি অনুভব করতে পারেন। আল্লাহু আকবার। এই আল-লাতীফ শব্দের দ্বিতীয় ব্যাখ্যা সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 40 মহান আল্লাহ বলেন, ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশাউ, নিশ্চয় আপনার প্রতিপালক যা ইচ্ছা করেন তা বাস্তবায়নে তিনি সূক্ষ্মদর্শী। যেমন ফেরাউন, সে 1700 বছর রাজত্ব করেছে। আল্লাহ চাইলে কি তাকে পারতেন না মালাকুল মাউতকে পাঠিয়ে দিয়ে ফেরাউনকে তার জানটাকে কবজ করে নিতে? ফেরাউন তো একজন জালেম শাসক ছিল, সে নিজেকে রব দাবি করত, মানুষের প্রতি অমানবিক নির্যাতন চালাতো। আল্লাহ চাইতে পারতেন কি পারতেন না মালাকুল মাউতকে পাঠিয়ে দিয়ে ফেরাউনের জানটাকে কবজ করে নিতে? কেন তাকে 1700 বছর রাজত্ব করার অধিকার দিলেন আল্লাহ রাব্বুল আলামিন? কেননা তিনি যেটা করেন সেটা বাস্তবায়নে তিনি সূক্ষ্মদর্শী। তিনি ডাইরেক্ট অ্যাকশন করেন না, বরং তিনি সূক্ষ্মভাবে তার কাজটা করেন। যেমন বনি ইসরায়েলদের মধ্যে ফেরাউন ঘোষণা দিল, যদি কোনো ঘরে পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে সেই সন্তানটাকে হত্যা করে ফেলতে হবে। আর সেই সময়ে জন্ম নেয় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর একজন বিশিষ্ট রাসূল। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম করেন। তারপরে তার মা মুসাকে নদীর পানিতে ভাসিয়ে দেয়। সে ভাসতে ভাসতে চলে যায় ফেরাউনের বাড়ির সামনে। সেখানে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, একজন বিশিষ্ট মহিলা, তিনি সেই সন্তানটাকে দেখতে পায়। তিনি ছিলেন হচ্ছে সন্তানহারা। তিনি সেই মুসার চেহারার মায়ায় আকৃষ্ট হয়ে যায় এবং সেই চেহারার মায়ায় ফেরাউনও আকৃষ্ট হয়ে যায়। পরে সেই মুসাকে তারাই তাদের বাড়িতে রাজকীয় হালতে লালন পালন করে। অর্থাৎ যেই ফেরাউন এটা ঘোষণা দিয়েছিল যে বনি ইসরায়েলদের মাঝে পুত্র সন্তান জন্মগ্রহণ করলে তাকে হত্যা করে ফেলতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনের বাড়িতেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালিত পালিত করলেন। এবং যখন মুসাকে দুধ পান করার সময় আসলো, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার এলাকার কোনো মহিলার, ফেরাউনের গোটা রাজত্বের কোনো মহিলা দুধ পান করেনি। পরে তার মাকে যখন নিয়ে আসা হয়, সে তার মায়েরই দুধ পান করে।
আল্লাহু আকবার। এর মাধ্যমে সে তার মাকেও আবার ফেরত পায়। যেই মা তার নবজাতক নতুন সন্তানকে নদীতে ভাসিয়ে দিল, সেই মায়ের কাছেই আবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরত পাঠাইলেন। এভাবেই ফেরাউনের যে কৌশল, সেই কৌশল আল্লাহ রাব্বুল আলামিনের কৌশলের উপরে হেরে যায়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন উত্তম কৌশলকারী। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে 1700 বছর রাজত্ব করার সুযোগ দিয়েছেন, তাকে যেভাবে মেরেছেন এটা হচ্ছে অসহায়ত্বের মাধ্যমে, পানিতে ডুবে মরে যাচ্ছে, কিন্তু তার বিশাল সাম্রাজ্যের কোনো মানুষ তাকে বাঁচাতে পারছে না। অর্থাৎ 16 আনা অসহায়ত্বের মাধ্যমে সে দুনিয়া থেকে বিদায় নেয়, যেটার ইতিহাস আমরা ইতিহাস গ্রন্থেও জানতে পারি, কুরআনুল কারীম থেকেও জানতে পারি, হাদিস থেকেও জানতে পারি যে ফেরাউনের পতন কতটা ভয়ঙ্করভাবে হয়েছিল। তো ঠিক এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন যেটা করতে চান সেটা তিনি লাতীফভাবে করেন, সূক্ষ্মভাবে করেন। আল্লাহ রাব্বুল আলামিন যে লাতীফ, এটা বোঝার সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুরু হয় সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 4। ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি দেখছি 11টি নক্ষত্র, সূর্য ও চাঁদকে আমি দেখছি, তাদেরকে আমার প্রতি সিজদাবনত অবস্থায়। অর্থাৎ ইউসুফ তার পিতাকে বলছে যে 11টি নক্ষত্র, সূর্য এবং চাঁদকে আমি দেখছি, তাদের প্রতি আমার প্রতি সিজদাবনত অবস্থায়। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একজন নবী, তার পিতা নবী, তার পিতার পিতা নবী, তার পিতার পিতা নবী, অর্থাৎ তাদের বংশটাই হচ্ছে নবীর বংশ। তো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই যে স্বপ্নের কথাটা, এটা গোপন রাখতে বলে, কিন্তু এই যে স্বপ্নটা সে দেখেছিল, এই স্বপ্নটা পরবর্তী সময়ে ফাঁস হয়ে যায়, তার ভাইয়েরা জানতে পারে যায়। এর কারণে তার ভাইয়েরা হিংসা করে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি কুয়ার মধ্যে নিক্ষেপ করে দেয়। 3 দিন পরে পথহারা পথিকের মাধ্যমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরে উঠে আসে। তারপরে সেই পথিকরাই তাকে দাস হিসেবে মিশরের রাজধানীতে বিক্রি করে দেয়, একজন নবীকে দাস হিসেবে বিক্রি করে দেয়। সেই ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিনে নেয় হচ্ছে মিশরের রাজস্ব মন্ত্রী কিতফির। সেই কিতফির ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিনে নেয়। তারপরে ঘটনাক্রমে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যভিচারের মিথ্যা অপবাদ মাথায় নিয়ে, ব্যভিচারের অপবাদ দিয়ে তাকে জেলে প্রেরণ করা হয়। 7 বছর তাকে জেল খাটতে হয়, জেলখানা তাকে অমানবিক নির্যাতনের শিকার হতে হয়। 7 বছর পরে তাকে জেলখানা থেকে সে বের হয়, সেখানকার রাজা বা প্রধানের একটি স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মাধ্যমে সে জেলখানা থেকে মুক্ত হয়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, যে আল্লাহ চাইলে কি ইউসুফকে সে জেলখানা থেকে বের করতে পারতেন না? কেন 7 বছর তার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সে জেলখানার ভিতরে রেখে দিল? তারপরে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তান ইউসুফের জন্য, কারণ ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সন্তান ইউসুফ যে হারিয়ে গেছে, সে একজন নবী, একজন নবীকে হারার যে বেদনা, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বেদনাটা অনুভব করছে। আর ইউসুফ প্রচন্ড কষ্টের সম্মুখীন হয়েছে। কেন আল্লাহ চাইলে কি পারত না ইউসুফকে জেলখানা থেকে বের করে ফেলতে? অবশ্যই পারতেন, ফেরেশতাদেরকে বলে দিতেন জেলখানা ভেঙে দিয়ে ইউসুফকে বের করো, কিন্তু তিনি তা করেননি। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই যে প্রথমে স্বপ্ন দেখেছিল যে 11টি নক্ষত্র, সূর্য, চন্দ্রকে আমি দেখছি আমার প্রতি সিজদাবনত অবস্থায়, এই 11টি নক্ষত্র হলো ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 ভাই, এবং সূর্য এবং চন্দ্র হচ্ছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মা। অর্থাৎ তারা সবাই সম্মানের সিজদা করলো, যদিও এই সম্মানের সিজদা উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য বৈধ নয়, হারাম। তো তারা সম্মানের সিজদা করলো। অর্থাৎ যে ইউসুফ ছোটবেলায় তার বাবা মা, তার ভাইদেরকে হারিয়ে ফেলেছিল, তার বাবা এবং তার ভাইদেরকে হারিয়ে ফেলেছিল, সেই ইউসুফ আবার তার আত্মীয় স্বজনদেরকে ফেরত পাইল এবং সে মিশরের মন্ত্রিত্ব অর্জন করলো। এভাবে একজন মরু অঞ্চলে থাকা ব্যক্তিত্বকে আল্লাহ রাব্বুল আলামিন একটা বিশাল সাম্রাজ্যের মন্ত্রী বানালেন। এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে পুরস্কৃত করে থাকেন। এই সমস্ত ঘটনার পরে ইউসুফ আলাইহিস সালাম বলছেন সূরা ইউসুফ 12 নম্বর সূরা 40 নম্বর আয়াত, ইন্না রাব্বি লাতীফুল লিমা ইয়াশাউ, নিশ্চয় আমার প্রতিপালক যা ইচ্ছা করেন তা বাস্তবায়নে তিনি সূক্ষ্মদর্শী। অর্থাৎ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের 2টি নামের ব্যাখ্যা জানলাম। একটি হলো আস-সামাদ, অরূপাপেক্ষী স্বয়ংসম্পন্ন, আরেকটি জানলাম হচ্ছে আল-লাতীফ, সূক্ষ্মদর্শী, স্নেহশীল। এবার আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করব।
যে তাওহীদুল আসমা ওয়া সিফাতের ক্ষেত্রে, আল্লাহর নাম এবং গুণাবলী তাওহীদের ক্ষেত্রে কিভাবে শিরক হয়ে থাকে। যেমন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নামসমূহের মধ্যে কোনো একটি নামকে যদি আমরা অস্বীকার করি, তাহলে আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে শিরক হয়ে যাবে। যেমন আরবের মুশরিকরা তারা আল্লাহর রহমান নামটাকে অস্বীকার করত। তারা বলতো এই রহমান নাম আবারটা কে। তারা আল্লাহ নামটা চিনতো, তাদের নামও কিন্তু আব্দুল্লাহ ছিল। তো তারা আল্লাহ নামটা চিনতো, তারা রহিম নামটা চিনতো, কিন্তু তারা রহমান নামটা চিনতো না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে আয়াত নাযিল করে দিলেন, সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত নম্বর 110, قُلِ ادْعُوا اللَّهَ وَادْعُوا الرَّحْمَنَ أَيَّمَّا تَدْعُوا فَلَهُ الْأَسْمَاءُ الْحُسْنَى। তোমরা আল্লাহ নামে ডাকো বা রহমান নামে ডাকো, তোমরা যে নামেই ডাকো, সকল সুন্দর নাম তো তারই। এখন আল্লাহর গুণকে কিভাবে অস্বীকার করা হয়, একটা উদাহরণ দিই, সহজ উদাহরণ। সূরা জুমার 39 নম্বর সূরা 67 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আর তারা আল্লাহকে যথাযোগ্য মর্যাদা দেয়নি, অথচ কিয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার মুষ্টিতে এবং আকাশসমূহ তার ডান হাতে ভাঁজ করা অবস্থায় থাকবে। তো এই আয়াত দ্বারা আমরা সাব্যস্ত করতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিনের মুষ্টি রয়েছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের ডান হাত রয়েছে, যে ডান হাতের মাধ্যমে তিনি এই আসমান সমূহকে ধরে রাখবেন। তাহলে আমরা এই আয়াত থেকে আল্লাহর মুষ্টি সাব্যস্ত করি, আল্লাহর ডান হাত সাব্যস্ত করি। যেমন ফিকহের ক্ষেত্রে বর্তমানে প্রসিদ্ধ 4টি মাযহাব হলো হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এছাড়াও আরো অনেক মাযহাব ছিল যেগুলো কালের বিবর্তনে বিলুপ্ত হয়ে গেছে। তো ঠিক তেমনই ভাবে আকীদারও 3টি মাযহাব রয়েছে। হানাফিরা কিন্তু আকীদার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কে মানে না, তারা আকীদার ক্ষেত্রে অন্য কাউকে মানে, তারা শুধুমাত্র ফিকহের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে মানে। তো আকীদার মাযহাব হচ্ছে 3টা, প্রধান মাযহাব হচ্ছে 3টা। 1 নম্বর হচ্ছে সালাফি, 2 নম্বর হচ্ছে মাতুরিদি, 3 নম্বর হচ্ছে আশআরি। তো যারা মাতুরিদি তারা আল্লাহর এই সিফাতগুলোকে অস্বীকার করে। তারা বলে যে আল্লাহর হাত মানে হাত নয়, আল্লাহর হাত মানে হচ্ছে নিয়ামত, কুদরত। আল্লাহর মুষ্টি মানে আল্লাহর মুষ্টি না। আল্লাহর মুষ্টি যদি আমরা সাব্যস্ত করি, তাহলে আল্লাহ এবং বান্দার মাঝে সাদৃশ্য হয়ে যাবে। কেন সাদৃশ্য হয়ে যাবে? তারা কি বলে? তারা বলে যে বান্দারও মুষ্টি রয়েছে, এখন আল্লাহর যদি মুষ্টি থাকে, তাহলে তো বান্দার মুষ্টি আল্লাহর মুষ্টি এক হয়ে গেল। তাহলে তো এটা করা যাবে না। তারা দলিল দেয় লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়া সামিউন বাসীর, কোনো কিছুই তার সদৃশ্য নয়, তিনি সবকিছু শুনেন এবং দেখেন। কিন্তু তাদের যে দাবি, এই দাবিটি ভ্রান্ত। কেন ভ্রান্ত, এটাই এখন প্রমাণ করব ইনশাআল্লাহ। যেমন আমাদের এলাকায় বা আপনাদের এলাকায় কোনো মানুষের নাম রহিম আছে না নাই? রহমান আছে না নাই? এখন আল্লাহ রাব্বুল আলামিনের নাম হচ্ছে রহমান, আপনাদের এলাকার একজন মানুষের নাম হচ্ছে রহমান। তাহলে কি এই 2টা নাম এক থাকার কারণে আল্লাহ এবং বান্দার মাঝে সাদৃশ্য হবে? অবশ্যই সাদৃশ্য হবে না। কেননা আল্লাহ যে রহমান, এই রহমানটা তার সত্তাগতভাবে রহমান। এই রহমান হওয়াটা, করুণাশীল হওয়াটা কোনো সৃষ্টি না। আর আপনি যে রহমান, আপনার মধ্যে যে দয়া রয়েছে, এই দয়াটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি করা দয়া। সুতরাং আল্লাহর রহমান হওয়া, আপনার রহমান হওয়া এক না। আরেকটি উদাহরণ দেই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সামি, সর্বশ্রোতা, বাসীর, সর্বদ্রষ্টা। তিনি সর্বশ্রোতা। কিরকম সর্বশ্রোতা? তিনি সব কিছু শুনতে পান, জগতে যা কিছু হচ্ছে সব কিছু শুনতে পাই। আর আমরা মানুষ নাকি সব কিছু শুনতে পাই না। যেমন আমরা যদি একটা মানুষের সাথে কথা বলি, তো 3 নম্বর মানুষের কথা কি বলতেছে সে আমরা বুঝতে পারি না। আবার আমরা 20 থেকে 24,000 হার্টজের মধ্যে যে সাউন্ড, এই সাউন্ডটা আমরা শুনতে পাই। এর উপরে গেলে বা এর নিচে গেলে মানুষের পক্ষে সম্ভব না যে সেই সাউন্ডটা সে শুনবে। তাহলে মানুষের যে শোনা, এটা হচ্ছে লিমিটেড। আল্লাহর শোনা, এটা হচ্ছে আনলিমিটেড। সুতরাং আল্লাহর স্বামী হওয়া, বান্দার স্বামী হওয়া, এই দুটা এক না। বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন সর্বদ্রষ্টা। আল্লাহ রাব্বুল আলামিনের চোখের বাইরে, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টির বাইরে কোনো কিছু সংগঠিত হতে পারে না। তিনি সব কিছুই দৃষ্টি দেন। তিনি আসমান জমিনে যা কিছু হচ্ছে, তিনি সব কিছুই দেখতে পান। এখন একজন মানুষ সে কি সব কিছু দেখতে পায়? দেখতে পায় না। এখনই যদি বিদ্যুৎটাকে বন্ধ করে দেওয়া হয়, অন্ধকার হয়ে যায়, তাহলে আমরা কিন্তু কিছুই দেখতে পাবো না। সুতরাং আমাদের যে দৃষ্টি, এই দৃষ্টিটা হচ্ছে লিমিটেড। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের যে দৃষ্টি, এটা হচ্ছে আনলিমিটেড। যেমন আল্লাহ রাব্বুল আলামিন আলিম,
আলিম শব্দের অর্থ হচ্ছে মহাজ্ঞানী। আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের সব কিছু জানেন, তার জ্ঞানের বাইরে কোনো কিছুই নেই। এখন কোনো ব্যক্তির নাম যদি আলিম হয়ে যায় তাহলে কি এটা সাদৃশ্য হলো? সাদৃশ্য হলো না। ঠিক তেমনি ভাবে আল্লাহর যে হাত রয়েছে, মুষ্টি রয়েছে, আল্লাহর ডান হাতে আকাশসমূহকে ধরে রাখবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কিয়ামতের দিন দেখতে পাবো। জান্নাতি ব্যক্তিরা সবচেয়ে বড় নিয়ামত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সূরত রয়েছে, এগুলো সাব্যস্ত করলে আল্লাহ এবং বান্দার মাঝে সাদৃশ্য আবশ্যক হবে না। কেননা আল্লাহ এবং বান্দা হচ্ছে মাখলুক, আল্লাহ হচ্ছে স্রষ্টা। স্রষ্টা এবং সৃষ্টির মাঝে পার্থক্য রয়েছে, তাদের সাথে তুলনা করা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আশ-শুআরা সূরা নম্বর 26 আয়াত নম্বর 11, লাইসা কামিসলিহি শাইউন ওয়া হুয়াস সামিউম বাসীর। কোনো কিছুই তার সদৃশ্য নয়, তিনি সবকিছু শুনেন এবং দেখেন। অর্থাৎ আপনারা যদি এই আয়াতটাই খেয়াল করেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সামি এবং বাসীর এই দুইটা সিফাত সাব্যস্ত করছে, আবার পাশাপাশি এটাও বলছে যে তার সাথে কোনো কিছুর সাদৃশ্য নেই। অর্থাৎ শোনা এবং দেখা এটা তো মানুষের গুণ, আবার শোনা এবং দেখা এটা আল্লাহর গুণ, কিন্তু দুইটা গুণের মধ্যে পার্থক্য রয়েছে, যেই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আয়াতটি অবতীর্ণ করেছেন। সুতরাং আমরা বুঝলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সিফাতকে আমাদের সাব্যস্ত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো গুণকে অস্বীকার করা যাবে না, কোনো নামকে অস্বীকার করা যাবে না। যেমন কিছু উদাহরণ দেই, যেমন 1 নম্বর উদাহরণ, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন আলিম। তিনি তার বান্দার ক্ষেত্রেও এই আলিম শব্দটি ব্যবহার করেছেন। সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 28 সুবহানাল্লাহ বলেন যে ফেরেশতাগণ ইব্রাহিমকে এক আলিম জ্ঞানী সন্তানের সুসংবাদ দিলেন। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন হালিম, সহনশীল। তিনি তার বান্দার ক্ষেত্রেও এই হালিম শব্দটি ব্যবহার করেছেন। সূরা সাফফাত 37 নম্বর সূরা 101 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন ফেরেশতাগণ ইব্রাহিমকে এক হালিম সহনশীল সন্তানের সুসংবাদ দিলেন। 3 নম্বর উদাহরণ, আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই যে দুইটা উদাহরণ দিলাম, এই দুইটা উদাহরণে আল্লাহ রাব্বুল আলামিন আলিম শব্দটা এবং হালিম শব্দটা তার দুইজন নবীর ক্ষেত্রে ব্যবহার করেছেন, ইসহাক এবং ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের ক্ষেত্রে। তাহলে কি সাদৃশ্য হবে? হলো না। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন সামি, আল্লাহ রাব্বুল আলামিন বাসীর, সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। সূরা নিসা 4 নম্বর সূরা 58 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন ইন্নাল্লাহা কানা সামিয়াম বাসীর। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা। তিনি তার বান্দার ক্ষেত্রেও এই সর্বশ্রোতা, সামি এবং বাসীর শব্দটা ব্যবহার করেছেন। সূরা ইনসান 76 নম্বর সূরা 2 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, এভাবে যে তাকে পরীক্ষা করব, অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ এবং দৃষ্টিশক্তি সম্পন্ন, সামি এবং বাসীর। 4 নম্বর উদাহরণ, আল্লাহ রাব্বুল আলামিন নিজেকে রউফ এবং রহিম নামকরণ করেছেন, আবার একই রউফ এবং রহিম শব্দ ব্যবহার করেছেন তার বান্দার ক্ষেত্রেও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রহিম। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন করুণাশীল, দয়াময়। আবার তিনি তার বান্দার ক্ষেত্রেও এই শব্দটা ব্যবহার করেছেন। সূরা তাওবা সূরা নম্বর 9 আয়াত নম্বর 128 মহান আল্লাহ বলেন তোমাদের কাছে এসেছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল, তোমাদের দুঃখ কষ্ট তার কাছে দুঃসহ, তিনি তোমাদের মঙ্গলকামী, মুমিনদের প্রতি স্নেহশীল, দয়াময়। সুতরাং আমরা এই উদাহরণগুলোর মাধ্যমে এটা বোঝানোর চেষ্টা করলাম যে আল্লাহর হাত রয়েছে, বান্দারও হাত রয়েছে, কিন্তু দুইটার মধ্যে তুলনা হবে না। আপনারা মাখলুকের ক্ষেত্রে আল্লাহকে তুলনা করবেন না যে আল্লাহ মানুষের হাতের মতো আল্লাহর হাত, এরকমটা মনে করা কুফরি, এরকম মনে করা যাবে না। বরং আল্লাহর হাত আল্লাহর হাতের মতো, আমাদের হাত আমাদের হাতের মতো, এভাবে আমাদেরকে বিশ্বাস করতে হবে। এবং মাতুরিদিরা, আশআরীরা, জাহমিয়ারা যে ধরনের আকীদা পোষণ করে এই আকীদাগুলো হচ্ছে ভুল আকীদা। বরং আমরা আহলুল হাদিসরা, আমরা সালাফিরা যে আকীদা পোষণ করি এই আকীদাই হচ্ছে সঠিক আকীদা, যেটা কুরআনুল কারীম এবং হাদিস দ্বারা সাব্যস্ত। আলহামদুলিল্লাহ। 2 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিনের যে সিফাত রয়েছে, গুণ রয়েছে, এই গুণগুলোকে অস্বীকার করার মাধ্যমে কিভাবে শিরক হয়। 2টা উদাহরণ দিব শুধু। যেমন আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম হলো হাকাম। হাকাম মানে হচ্ছে হুকুমদাতা, বিধানদাতা, শরীয়তদাতা।
এখন কোনো ব্যক্তি যদি আল্লাহর এই গুণটাকে অস্বীকার করে যে আল্লাহ হাকাম নন, এটা আল্লাহর নাম না, তাহলে শিরক হয়ে যাবে। আবার কেউ যদি বলে যে বর্তমান সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের যে বিধান এটা কার্যকর নয়, বরং বর্তমান সময়ে আমাদেরকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে, এর জন্য আমাদেরকে সংবিধান বানাতে হবে, ধর্ম নিরপেক্ষতা কায়েম করতে হবে, সমাজতন্ত্র কায়েম করতে হবে, যদি কোনো ব্যক্তি এই ধরনের বিশ্বাস করে বর্তমান সময়ে ইসলামের যে বিধান এটা কার্যকর হবে না, সময় উপযোগী নয়, তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। কোনো মুসলিম অন্তর থেকে কখনো গণতন্ত্রকে শ্রদ্ধা করতে পারে না, বিশ্বাস করতে পারে না। কেননা গণতন্ত্র হচ্ছে মানুষের তৈরি মতবাদ, এটা আল্লাহর কোনো মতবাদ না। ধর্ম নিরপেক্ষতা হচ্ছে একটি কুফরি মতবাদ, এটা মানুষের তৈরি মতবাদ, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কোনো মতবাদ না। সূরা ইউসুফ সূরা নম্বর 12 আয়াত নম্বর 24-40 মহান আল্লাহ বলেন, আনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার অধিকার একমাত্র আল্লাহরই। সূরা আরাফ 7 নম্বর সূরা 54 নম্বর আয়াত মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টি যার, বিধান চলবে তার। সুনানে আবু দাউদ 4955 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহই হলেন হাকাম এবং তার নিকটেই রয়েছে ন্যায় বিচার এবং নির্দেশ। সুতরাং আমরা আল্লাহর এই হাকামগুলির সাথে যেন আমরা শিরক না করে ফেলি, এখান থেকে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের 2 নম্বর বৈশিষ্ট্য গুণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন অনুপস্থিত বিষয়ের খবর জানেন, গায়েবের খবর জানেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন অনুপস্থিত বিষয় সম্পর্কে জানেন। এখন কোনো ব্যক্তি যদি দাবি করে যে ওই ব্যক্তি গায়েব সম্পর্কে জানে, অনুপস্থিত বিষয় সম্পর্কে জানে, ভবিষ্যৎ সম্পর্কে জানে, তাহলে ওই ব্যক্তি কাফের হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নামল সূরা নম্বর 27 আয়াত নম্বর 65 মহান আল্লাহ বলেন, আর আল্লাহ ছাড়া আসমান সমূহ জমিনে যারা আছে তারা কেউ গায়েব জানে না। সূরা আনাম 6 নম্বর সূরা 59 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন, তার কাছে রয়েছে গায়েবের চাবি সমূহ, তিনি ছাড়া এই বিষয়ে আর কেউ জানে না। সূরা লুকমান 31 নম্বর সূরা 35 নম্বর আয়াত মহান আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহর নিকট কিয়ামতের জ্ঞান রয়েছে, আর তিনি বৃষ্টি বর্ষণ করেন এবং জড়ায়তে যা আছে তিনি তা জানেন, আর কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, এবং কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে। নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ, সম্যক অবহিত। তাহলে আমরা বুঝলাম একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন গায়েব জানেন, তিনি ব্যতীত আর কেউ গায়েব জানেন না। অনেক মানুষ মনে করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি গায়েব জানতেন, নাউযুবিল্লাহ। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততটুকুই জানতেন যতটুকু আল্লাহ তাকে জানাতেন, এর বেশি কিছু তিনি জানতেন না। সুনানে সহিহ বুখারী হাদিস নাম্বার 7380 আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়া মান হাদাসাকা আন্নাহু ইয়ালামুল গায়বা ফাকাদ কাযাবা, যে ব্যক্তি বলবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন, সে কেবল মিথ্যাই বলছে। তাহলে আমরা জানলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন না। অনেক মানুষের বিশ্বাস যে জিনেরা গায়েব জানে, জিনেরাও কিন্তু গায়েব জানে না। যেমন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আমরা জানি, যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজ এটা ব্যস্ত ছিল, অর্থাৎ এই কাজটা তিনি জিনদের মাধ্যমে করিয়ে নিচ্ছিলেন। এখন এই জিনেরা যদি বুঝতে পারতো যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছেন, এই কাজটা সম্পূর্ণ করার পূর্বেই কিন্তু সুলাইমান নবীর হায়াত শেষ হয়ে যায়। এখন জিনেরা যদি এটা বুঝতে পারত যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছেন, তাহলে তারা এই কাজগুলো করতো না, পালাইতো। কেননা তারা ছিল অবাধ্য জিন, তারা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ভয়ে কাজ করত। তো আল্লাহ কি বললেন? আল্লাহ সুলাইমানকে বললেন যে তুমি তোমার কাজ নির্মিত যে মেহরাব এটাতে প্রবেশ করো এবং একটা লাঠির উপরে ভর করে ইবাদতের উদ্দেশ্যে দাঁড়িয়ে যাও। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কাজটি করলেন, তিনি লাঠির উপরে ভর করে দাঁড়িয়ে গেলেন। তারপরে ওইভাবেই তিনি ইন্তেকাল করলেন এবং তার যে দেহটা, এই দেহটা পচেনি, খসেনি, আর পরেও যায়নি। আমরা জানি নবী রাসূলের যে দেহ এটা পচে না, খসে না, এগুলো পচবে না কখনো। তো আর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে লাশ, এটাও 1 বছর পর্যন্ত ওইভাবেই থাকে দাঁড়িয়ে। আর যখন অবাধ্য জিনরা সেই বাইতুল মুকাদ্দাস নির্মাণের কাজটা শেষ করে দেয়, তখন আল্লাহর হুকুমে কিছু উই পোকার সাহায্যে সেই লাঠিকে ভেঙে দেওয়া হয়। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যে লাশ, এটা মাটিতে পড়ে যায়।
এই ঘটনায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে উল্লেখ করেছেন সূরা সাবা 34 নম্বর সূরা 14 নম্বর আয়াত। মহান আল্লাহ বলেন, অতঃপর যখন আমরা সুলাইমানের মৃত্যু ঘটালাম তখন ঘুম পোকায় জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করলো। সুলাইমানের লাঠি খেয়ে যাচ্ছিল। অতঃপর যখন তারা বুঝতে পারলো যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মারা গেছেন, তখন তারা বুঝতে পারলো যে যদি তারা অদৃশ্য বিষয়ে জানতো তাহলে তারা এই হাড়ভাঙ্গা খাটুনির আযাবের মধ্যে আবদ্ধ থাকতো না। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি মারা যায় এটা জিনেরা বুঝতে পারেনি সেখানে সামনে থাকার পরেও, তাহলে তারা কিভাবে গায়েব জানতে পারে? এই গায়েব জানা দাবিটা সম্পূর্ণভাবে ভিত্তিহীন, যেটা কুরআনুল কারীমের আয়াত দ্বারাই প্রমাণিত হয়। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك